ওটা করা যাবে না শিরিক, ওইটা করা যাবে না বেদাত, ওইটা করা যাবে না তাম, ওইটা করা যাবে না। হ্যাঁ, কতক্ষণ ঠিক কিনা বাজার? ভালো কাজ করতে যাবেন শুধু ফতুয়া আসবে, অথচ আপনি কয়ারখুলি বাজারে যান, শালফা বাজারে যান, মেম্বরের ছেলে, চেয়ারম্যানের ছেলে, মাতবরের ছেলে বড় বড় ডেস্কের দিয়া তামিলনাড়ুর গান বাজার লাসে কেউ কোনো ফতুয়া মারে? কথা কয় না কে? মসজিদের সামনে বাজাইতেছে, পেছনে বাজাইতেছে, হুজুর ফতুয়া মারে না, কারণ জানে এ জায়গায় যদি ফতুয়া দিই চাকরি থাকবে না। অথচ মসজিদের ভিতরে একটু দাঁড়ায় আর যাচ্ছে সালাম দিবেন, ইয়া নবী সালাম আলাইকা, পিছন থেকে হুজুর কবি হুজুর বসেন, এটা হলো বেদাত। কথা কয় না? একটু আল্লাহুম্মা সাল্লি আলা সুর ধরে কবেন, বলে হুজুর কয়েন না, এটা বেদাত। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চাচা চলে যাচ্ছেন? বাবা চলে যাবেন? হ্যাঁ, কথা কয় না পারে, চলে যাবেন? এই মনে রাখ করে তুমি বসেন, বসেন না, চলে যাবে চাচা করতে, চলে যাবো, বসেন। আরে বাপ বসেন, মনে খিচুড়ি আনবার গেল তো কে বলি, বসেন। তাহলে এখানে ইমানদারদেরকে ডাক দিয়া বললো আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কাজ কামের দিন কাটামারির সময় বেশি রাত দেব না বাবা, এই কথাটুকু আলোচনা করে শেষ করে দেব। স্বাদের অল্প ভালো, কথা বুঝতে পারেননি, কারণ কাজ কামের সময়। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা ভয় করো কাকে? আল্লাহকে। হক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া। তাহলে মুমিনদেরকে ডাক দিয়ে বললেন আল্লাহকে ভয় করার, মুসলমান না হয়ে মরিও না। তাহলে এখানে ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে আল্লাহকে ভয় করো, তাহলে আগে মুমিন হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু, জোরে কোন সুবহানাল্লাহ, তোমরা ইমানদার নও হাত্তা, ততক্ষণ না আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জোরে কোন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না যতক্ষণ না আমি নবী আমাকে তোমরা তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন এমনকি নাসে আজমাইন সমস্ত মানুষের চাইতে বেশি মহাব্বত করতে না পারবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি মহাব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানওয়ালা হতে পারবা না। তাহলে বাদান নবীকে মহাব্বত করতে হবে, কথা কন না কে? নবীর মহাব্বত ছাড়া নামাজে যাবেন, নামাজ কবুল হবে? নবীর মহাব্বত ছাড়া রোজা রাখবেন, রোজা কবুল হবে? অথচ কিছু কিছু কুলাঙ্গার মুসলমানের বাচ্চা, মুসলমান টুপি মাথায় দিয়া মুখে দাঁড়িয়ে রাখে ইসলামিক স্কলার, তারা ওয়াজ করে বেড়ায়। এরা বলে কি জানেন, যে নামাজের মধ্যে নবীর খেয়াল আসার চাইতে গরু ছাগলের খেয়াল আসাও ভালো। জোরে কন নাউজুবিল্লাহ। এর কথাটা কি ঠিক? আপনারা মেনে নেবেন যে নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু